হ্যালো স্টুডেন্টস, দ্য কেমিস্ট্রি মেন্টর ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আমি কেমিস্ট্রির বিভিন্ন টপিকের ওপর ভিডিও বানিয়ে এই চ্যানেলে আপলোড করছি। যদি সেই ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে, তোমাদের কাজে লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওগুলোকে লাইক করো এবং পারলে বন্ধুদের সাথে একটু শেয়ার করো। তাহলে আমাদের গ্রো করতে হেল্প হয়। আজকে যে ক্লাসটা আমরা শুরু করব সেটা হচ্ছে আয়নিক ইকুইলিব্রিয়ামের থার্ড ক্লাস। থার্ড ক্লাসে আমরা কি পড়ব? বাফার সলিউশন। বাফার সলিউশন কি? কত ধরনের বাফার সলিউশন হয়? কি তাদের এক্সাম্পল? পিএইচ ইম্পর্টেন্ট হলো পিএইচ অফ বাফার সলিউশন কি করে ডিটারমিন করতে হয়। আগের ক্লাসগুলোতে আমরা স্ট্রং অ্যাসিড, স্ট্রং বেস, উইক অ্যাসিড, উইক বেস, মিক্সার অফ স্ট্রং অ্যাসিড, স্ট্রং বেস, এদের পিএইচ আমরা ডিটারমিন করা শিখেছি। আজকের ক্লাসে আমরা শিখব যে বাফার সলিউশনের পিএইচ কি করে ডিটারমিন করতে হয় এবং সেই রিলেটেড প্রচুর নিউমেরিক্যাল করব। ততক্ষণ নিউমেরিক্যাল করব যতক্ষণ না তোমরা সব নিউমেরিক্যাল পারছো। খুব সোজা টপিক, চলো স্টার্ট করা যাক। চলো দেখে নেওয়া যাক বাফার সলিউশন বলতে কি বোঝায়। বাফার সলিউশন দেখো, বাফার সলিউশন বলতে বোঝায় দ্য সলিউশন হুইচ রেজিস দ্য চেঞ্জ ইন পিএইচ when স্মল অ্যামাউন্ট অফ অ্যাসিড অর বেস ইজ অ্যাডেড টু ইট। কোনো একটা সলিউশন, ধরো অ্যাসিড আছে বা বেস রয়েছে বা কোনো একটা সলিউশন রয়েছে, তার একটা পার্টিকুলার পিএইচ রয়েছে। এবার সেই সলিউশনে যদি আমি বাইরে থেকে এইচ প্লাস বা অ্যাসিড বা বেস মেশাই, তাহলে তার পিএইচ এ চেঞ্জ হওয়ার কথা। যদি অ্যাসিডিক হয়ে যায় তাহলে পিএইচ কমে যাবে, যদি বেসিক হয় তাহলে পিএইচ বেড়ে যাবে। পিএইচ এর কনসেপ্ট তো আগের ক্লাসে আমরা পেয়েছি। বলছে এমন একটা সলিউশন যে সলিউশন বাইরে থেকে আসা পিএইচ এর মানে অ্যাসিড বা বেস অ্যাডিশনের পরে পিএইচ এর চেঞ্জকে রেজিস্ট করতে পারে, তাকে আমরা বলি বাফার সলিউশন। তার একটা অবশ্যই রেঞ্জ আছে। তুমি এক গাদা অ্যাসিড ঢেলে দিলে আর পিএইচ এর কোনো চেঞ্জ হবে না তা নয়। একটা নির্দিষ্ট রেঞ্জ হিসেবেই অবধি এরা কাজ করতে পারে। তাহলে বাফার সলিউশন বলতে কি বোঝায়? এমন একটা সলিউশন যে সলিউশনটা কি করে, বাইরে থেকে যদি অ্যাসিড বা বেস দেওয়া হয় সলিউশনে, তাহলে পিএইচ এর চেঞ্জটাকে রেজিস্ট করতে পারে। এখন বাফার সলিউশন ক রকমের হয়? বেসিক্যালি এরা ২ রকমের হয়। ফার্স্ট হচ্ছে অ্যাসিডিক বাফার, আর একটাকে বলি আমরা বেসিক বাফার। অ্যাসিডিক বাফার বলতে কি বোঝায়? বেসিক বাফার বলতে কি বোঝায়? অ্যাসিডিক বাফার বলতে বোঝায় যে কোনো একটা উইক অ্যাসিড আর সল্ট অফ উইক অ্যাসিড অ্যান্ড স্ট্রং বেস। ফর এক্সাম্পল ধরো উইক অ্যাসিড, আমি ধরছি অ্যাসিডিক অ্যাসিড। অ্যাসিডিক অ্যাসিড আর সল্ট অফ উইক অ্যাসিড, স্ট্রং বেস, আমি বলছি সল্ট। তার মানে সোডিয়াম অ্যাসিটেট। এটা কনসিডার করতে পারি। তাহলে অ্যাসিডিক অ্যাসিড, উইক অ্যাসিড আর NaOH স্ট্রং বেস, তাদের সল্ট সোডিয়াম অ্যাসিটেট। তাহলে এটা একটা অ্যাসিডিক বাফারের এক্সাম্পল। উল্টো দিকে বেসিক বাফার বলতে বোঝায় কি সেমই একই টাইপের, উইক বেস আর সল্ট অফ উইক বেস স্ট্রং অ্যাসিড। উইক বেস আমি বলতে পারি ধরো NH4OH প্লাস NH4Cl, NH4OH আর HCl করলে রিঅ্যাকশন করলে NH4Cl তৈরি হয় সল্ট। তাহলে অ্যাসিডিক বাফার এরা কাজ কি করে করে? ইম্পর্টেন্ট হচ্ছে কাজ। এক্সাম্পল তো অনেক পড়াবো এবং পরে আমি আরো পরের স্লাইডে আমি দেখিয়েও দেবো আরো কত রকমের অ্যাসিডিক বাফার বা বেসিক বাফার হয়। কাজ কিভাবে করে দেখো, যে যখন কোনো একটা সলিউশনে, এই একটা সলিউশন রয়েছে, এদের একটা মিক্সচার রয়েছে, মিক্সচার নিয়ে এবার তার মধ্যে বাইরে থেকে H প্লাস অর OH মাইনাস সলিউশনে অ্যাড হচ্ছে। যখনই ধরো আমি প্রথমে বলছি, যখনই H প্লাস আসবে তখন এখান থেকে এর মধ্যে কি স্পিসিস রয়েছে? অ্যাসিডিক অ্যাসিড রয়েছে আর এটা সল্ট, তার মানে এখানে অ্যাসিটেট আয়ন আর Na প্লাস এইভাবে থাকবে। যখনই H প্লাস আসবে বাইরে থেকে তখন অ্যাসিটেট আয়ন থেকে এই সোডিয়াম অ্যাসিডেট থেকে অ্যাসিডের যে আয়ন রয়েছে সে বলবে চলো H প্লাস কে আমি দেখে নিচ্ছি, আমি কোনো ওকে পিএইচ চেঞ্জ করতে দেবো না। সে কি করবে? অ্যাসিডেট আয়ন সামনে আসবে, অ্যাসিডেট আয়ন সামনে আসবে, সে H প্লাস কে কনজিউম করে নেবে, নিয়ে অ্যাসিডিক অ্যাসিডে কনভার্ট করে দেবে, অ্যাসিডিক অ্যাসিডে কনভার্ট করে দেবে। ওকে। আর যদি OH মাইনাস বাইরে থেকে আসে তখন কি হবে? তখন OH মাইনাস কি বেস, তখন তার সামনে এসে অ্যাসিড এসে দাঁড়াবে। তখন অ্যাসিডিক অ্যাসিড কি করবে? OH মাইনাসের সাথে রিঅ্যাকশন করে অ্যাসিটেট আয়ন প্লাস ওয়াটার ফর্ম করবে। অ্যাসিটেট আয়ন প্লাস ওয়াটার ফর্ম করবে।
বোঝা গেল? তাহলে বাইরে থেকে যে H প্লাসটা আসছে বা OH মাইনাস আসছে তার কনসেন্ট্রেশনটা ইনক্রিজ করার কোনো জায়গা থাকছে না। কারণ সারা আসা মাত্রই এরা কি করছে? কনজিউম করে নিচ্ছে। যদি H প্লাস আসে তখন অ্যাসিটেট আয়ন কাজে লাগছে। H প্লাসকে কনজিউম করে অ্যাসিটিক অ্যাসিডে কনভার্ট করে দিচ্ছে, যেটা আগেই সিস্টেমে ছিল। আর যদি OH মাইনাস আসে তাহলে তখন কি হবে? অ্যাসিটিক অ্যাসিড নিজেই এসে OH মাইনাসের সাথে রিঅ্যাকশন করে ওয়াটার করে দেবে আর অ্যাসিটেট আয়ন ফর্ম করবে, যেটা আগেই সলিউশনে ছিল। তাহলে নাম্বার অফ H প্লাসও বাড়লো না সলিউশনে, নাম্বার অফ OH মাইনাসও বাড়লো না, ফলে pH এর কোনো চেঞ্জ হলো না। এইভাবে কাজ করে বাফার সলিউশন। ওকে, বেসিক বাফার কিভাবে কাজ করে দেখো, এই এক্সাম্পলটা দিয়ে বলি। এখানে যদি আমি H প্লাস বা OH মাইনাস অ্যাড করি, H প্লাস যখনই অ্যাড করব তখন কি হবে? সল্টের যে বেসিক পার্টটা NH4 প্লাস, সে কি করবে? সরি, সল্টের NH4 প্লাস OH মাইনাসের সাথে রিঅ্যাকশন করে NH4OH তৈরি করবে। আর যখন H প্লাস দেবো, এখানে কে রয়েছে? বেস। H প্লাস অ্যাসিড থেকে আসছে, তাহলে বেস তার সামনে আসবে, NH4OH H প্লাসের সাথে রিঅ্যাকশন করে NH4 প্লাস প্লাস ওয়াটার ফর্ম করবে। NH4 প্লাস প্লাস ওয়াটার ফর্ম করবে। আর যদি OH মাইনাস আসে, OH মাইনাস আসলে সলিউশন থেকে NH4 প্লাস আসবে, OH মাইনাসকে কনজিউম করে NH4OH এ কনভার্ট করে দেবে। তাহলে এখানেও নাম্বার অফ H প্লাস বাড়ার বা নাম্বার অফ OH মাইনাস ইনক্রিজ করার, বাইরে থেকে অ্যাডিশনের পরেও নাম্বার অফ H প্লাস বা নাম্বার অফ OH মাইনাস বা তাদের কনসেন্ট্রেশন ইনক্রিজ করার জায়গা থাকছে না, কারণ আসা মাত্রই তারা কনজিউম হয়ে যাচ্ছে। ফলে pH কে চেঞ্জ করতে দিচ্ছে না। এই ধরনের সলিউশনকে আমরা বলি বাফার সলিউশন। ব্যাপারটা ক্লিয়ার হলো? এবার দেখো যে এই সলিউশনগুলো প্রিপেয়ার কি করে করব? প্রিপারেশনের আমি ৩ টে মেথড বলব। ফার্স্ট অফ অল, তোমার কাছে একটা কন্টেনারে ধরো অ্যাসিটিক অ্যাসিড রয়েছে, আরেকটা কন্টেনারে তুমি সোডিয়াম অ্যাসিটেট নাও। দুটো সলিউশনকে ৩ নম্বর কন্টেনারে ঢেলে দাও। তৈরি হয়ে গেল 1:1 মিক্সার করে নাও, তাহলে তৈরি হয়ে গেল তোমার বাফার সলিউশন। আবার ঠিক বেসিক বাফারের ক্ষেত্রেও একটা কন্টেনারে তুমি NH4OH রাখো, আরেকটা কন্টেনারে তুমি NH4Cl রাখো, দুটোকে 1:1 রেশিওতে আর ৩ নম্বর কন্টেনারে মিক্স করে দাও। হয়ে গেল তোমার বেসিক বাফার সলিউশন তৈরি। এটা তো ডাইরেক্ট মেথড। এছাড়া কোনো সময় ধরো আমার কাছে সল্ট নেই, সোডিয়াম অ্যাসিটেট সল্ট নেই, তখন আমি কি করব? তখন করব কি, আমরা অ্যাসিটিক অ্যাসিড প্লাস NaOH, আমরা জানি রিঅ্যাকশনটা অ্যাসিটিক অ্যাসিড প্লাস NaOH রিঅ্যাকশন করে কি করবে? সোডিয়াম অ্যাসিটেট প্লাস ওয়াটার। এবার এই রিঅ্যাকশনে আমার কাছে যেহেতু সল্ট নেই, তাহলে আমি কি করব? এখানে আমার কি দরকার? এই রিঅ্যাকশনটা থেকে অ্যাসিটিক অ্যাসিড থাকা দরকার আর সোডিয়াম অ্যাসিটেট থাকা দরকার। NaOH পুরোপুরি কনজিউম হয়ে যাওয়া দরকার। আর ওয়াটার তো সলিউশনে থাকেই। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? অ্যাসিটিক অ্যাসিডের নাম্বার অফ মোলটা আমরা বেশি নেব, NaOH এর কম নেব। সে ইনিশিয়াল নাম্বার অফ মোল অফ অ্যাসিটিক অ্যাসিড আমি ধরলাম 10 মোল নিলাম আর NaOH নিলাম 5 মোল। আফটার টাইম কি হবে? 5 মোল আমরা কি পড়েছি? স্টোচিওমেট্রিতে পড়েছি, লিমিটিং রিএজেন্টে পড়েছি যে কি এর 5 মোল এর 5 মোলের সাথে রিঅ্যাকশন করবে, তাহলে এ কি করবে? এ 0 হয়ে যাবে। এ তখন কি হবে? 10 মাইনাস 5 10 মাইনাস 5 আর এটা কি তৈরি হবে? 5 and 5। তাহলে এবার দেখো, আফটার রিঅ্যাকশন যখন রিঅ্যাকশনটা কমপ্লিট হয়ে গেল, এ কত রইল? অ্যাসিটিক অ্যাসিড 5 মোল রইল, কোনো NaOH থাকলো না, আর 5 মোল সোডিয়াম অ্যাসিডেট থাকলো, 5 মোল ওয়াটার থাকলো। তাহলে এবার সিস্টেমে কে প্রেজেন্ট রয়েছে? এবার সিস্টেমে ওয়াটারকে ছেড়ে দিয়ে যদি বলো সলভেন্ট হিসেবে আছে শুধু অ্যাসিটিক অ্যাসিড আর সোডিয়াম অ্যাসিডের মিক্সচার আছে, সেটা 1:1 রেশিওতে। তাহলে তৈরি হয়ে গেল। আমার কাছে যদি সল্ট নাও থাকে, আমি এই মেথডে আমরা সেটাকে তৈরি করে নিতে পারি। ঠিক একই রকম ভাবে এটার ক্ষেত্রে দেখো যে NH4OH HCl এর সাথে রিঅ্যাকশন করে NH4Cl ওয়াটার বানায়, আমরা জানি। এক্ষেত্রে আমাদের কি দরকার? আমাদের NH4OH আর NH4Cl এর মিক্সচার দরকার, HCl দরকার নেই। তাহলে আমাদের কি করতে হবে? বেশি অ্যামাউন্টটা কাকে নিতে হবে? উইক বেসটাকে নিতে হবে আর স্ট্রং অ্যাসিডটাকে আমি তার থেকে কম নেব। তাহলে এটা ইনিশিয়ালি ধরো এটা 10 5 0 0, আফটার টাইম এটা কি হবে? 10 মাইনাস 5, এটা কি হবে? 0, এটা 5, এটা 5, মানে এটা 5 0 5 5। তার মানে এবার সলিউশন মিক্সচারে কে রয়েছে? সলিউশন মিক্সচারে রয়েছে NH4OH আর NH4Cl। HCl পুরোপুরি কনজিউম হয়ে গেছে। এইভাবেও আমরা বেসিক বাফার বা অ্যাসিড বাফার তৈরি করতে পারি। এক তো ডাইরেক্ট আমার কাছে দুটোই যদি থাকে মিক্স করে দাও, হয়ে গেল। যদি না থাকে তাদের মধ্যে দুটোর মধ্যে একটা, তখন আমরা এই মেথডে এটাকে প্রিপেয়ার করতে পারি। এছাড়া দেখো, যদি ৩ নম্বর মেথড হলো
যদি এই রিঅ্যাকশনটা ধরো সোডিয়াম অ্যাসিটেট উল্টো, সোডিয়াম অ্যাসিটেট সাথে HCl থেকে অ্যাসিডিক অ্যাসিড প্লাস NaCl। এখানেও ধরো আমার কি দরকার, অ্যাসিডিক অ্যাসিড দরকার আর সোডিয়াম অ্যাসিটেট দরকার। তাহলে সোডিয়াম অ্যাসিটেট আমি বেশি নেব, HCl আমি কম নেব, তাহলে এটা 0, এটা 0। আফটার টাইম টি এটা কি হবে, 0 হয়ে যাবে। তাহলে এটা কি হয়ে যাবে, 10 - 5, এটা 5, এটা 5। তাহলে আফটার রিঅ্যাকশন 5 মোল সোডিয়াম অ্যাসিটেট, কোনো HCl প্রেজেন্ট নেই, 5 মোল অ্যাসিটিক অ্যাসিড, 5 মোল ওয়াটার পড়ে থাকছে। এইভাবে আমরা অ্যাসিডিক বাফার তৈরি করতে পারি। আর উল্টো দিকে NH4OH মানে উইক বেসের সাথে স্ট্রং বেসের রিঅ্যাকশন। এখানে NH4OH থেকে প্লাস NaOH, সরি এখানে একটা NH, এটা NaCl হবে, NH4Cl প্লাস সরি NH4Cl প্লাস NH4Cl সল্টটা এখানে হবে, এটা হবে NH4Cl, NH4Cl প্লাস NaOH থেকে NH4OH প্লাস NaCl হলো। তাহলে এবার এটাকে আমি 10 মোল নেব, এটাকে 5 মোল নেব, এটা 0 0। আমাকে পুরোপুরি NaOH কে কনজিউম করে নিতে হবে, সলিউশনে থাকতে হবে কাকে, NH4Cl কে আর NH4OH কে। তাহলে আফটার টাইম টি এটা 0 হয়ে যাবে, এটা কি হয়ে যাবে 5 আর এটা 5, এটা 5। তাহলে সলিউশনে কারা পড়ে থাকছে আফটার রিঅ্যাকশন, NH4Cl 5 মোলার আর NH4OH 5 মোলার। এইভাবে আমরা বেসিক বাফার সলিউশন তৈরি করতে পারি। ডাইরেক্ট মেথড এই দুটো, যে যদি থাকে তাহলে ডাইরেক্ট করে নাও, যদি না থাকে তাহলে এইভাবে আমরা বানিয়েও নিতে পারি। নেক্সট হচ্ছে যে কত রকমের, আমি তো এক্সাম্পল দিলাম, এক্সাম্পলগুলো একবার দেখে নিই, ওখানে নতুন করে বলার কিছু নেই। HCl কি হয়, উইক অ্যাসিড, এটা উইক অ্যাসিড, এটা উইক অ্যাসিড, আর এটা সল্ট অফ উইক অ্যাসিড, স্ট্রং বেস না, এরকম ভাবেই তৈরি হয়। সব এক্সাম্পল ওরকম ভাবেই দেওয়া আছে। NaOH আর HCl এর মধ্যে রিঅ্যাকশনে NaCN তৈরি হয়েছে, উইক অ্যাসিড HCN আর স্ট্রং বেস NaOH রিঅ্যাকশন করে সল্ট বানাবে NaCN। এক্সাম্পল গুলো একটু দেখে রেখো, কোনটা শুধুমাত্র অ্যাসিডিক অ্যাসিড, সোডিয়াম অ্যাসিডেট বা NH4OH NH4Cl দিয়েই না, অন্য কোনো এক্সাম্পল দিয়ে 4টে দিয়ে দিল, তার মধ্যে বললো যে কোনটা বেসিক বাফার বলো বা কোনটা অ্যাসিডিক বাফার বলো, তখন আমাদের এখান থেকে করে নিতে হবে। নেক্সট সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্ট, সেটা হচ্ছে যে বাফার সলিউশনের পিএইচ আমরা কি করে ডিটারমিন করি। আমরা আগের ক্লাসগুলোতেও পিএইচ ডিটারমিনেশন করেছিলাম, যেখানে স্ট্রং অ্যাসিড, স্ট্রং বেস, উইক অ্যাসিড, উইক বেস বা মিক্সচার অফ স্ট্রং অ্যাসিড, স্ট্রং বেসের পিএইচ ডিটারমিনেশন আমি শিখেছিলাম। এরপরে আসছে বাফার সলিউশনের পিএইচ। এটাও খুব সোজা, একটাই ইকুয়েশন রয়েছে, যেটাকে আমরা বলি হেন্ডারসন ইকুয়েশন। হেন্ডারসন ইকুয়েশন বা অ্যাসিডিক বাফারের জন্য একরকম হয়, বেসিক বাফারের জন্য একরকম হয়, কিন্তু ফর্মটা সেম থাকে। আমি ডেরিভেশন করে দেখাচ্ছি, পরীক্ষার জন্য ডেরিভেশন তো দরকার নেই, ফাইনাল ফর্মটাই দরকার, তোমাদের জানো। তাও এখান থেকে দেখো, যখন একটা অ্যাসিড ডিসোসিয়েট করছে, তার একটা অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট থাকবে। এই অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট Ka, এটাকে আমি কি লিখতে পারি, প্রোডাক্ট কনসেন্ট্রেশন divided by reactant concentration, product concentration divided by reactant concentration। এখান থেকে আমাদের টার্গেট কি, পিএইচ ডিটারমিন করা। আমি এখান থেকে H প্লাস কনসেন্ট্রেশন বার করে নেব, করে নিয়ে মাইনাস লগ যদি করে নিই, তাহলে সেখান থেকে পিএইচ চলে আসবে। তাহলে H প্লাস ইকুয়ালস টু কত, Ka ইন্টু অ্যাসিডিক অ্যাসিড বাই অ্যাসিটেট। অ্যাসিডিক অ্যাসিড মানে সেটাকে আমি বলছি অ্যাসিড কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই, নিচে কে রয়েছে, অ্যাসিটেট। অ্যাসিটেট কোথা থেকে আসে, সল্ট থেকে আসে, সোডিয়াম অ্যাসিটেট সল্ট থেকে আসে, তাহলে এটাকে আমি বলতে পারি সল্ট কনসেন্ট্রেশন। এবার বোথ সাইড যদি মাইনাস লগ নাও, মাইনাস লগ অফ H প্লাস ইকুয়ালস টু মাইনাস লগ অফ Ka। আর এই পুরো টার্মটাকে আমরা কি করছি, এটা তো মাইনাস লগ A ইন্টু বি, এই পুরো টার্মটাকে, রেশিওটাকে আমি বি ধরছি, আর কে এটাকে আমি এ ধরছি, তাহলে কি হবে, প্লাস হয়ে যাবে। তো আগে মাইনাস নিয়েছি, তাহলে এটা মাইনাস লগ অফ অ্যাসিড কনসেন্ট্রেশন বাই সল্ট কনসেন্ট্রেশন,
অ্যাসিড কনসেন্ট্রেশন বাই সল্ট কনসেন্ট্রেশন। তাহলে মাইনাস লগ অফ এইচ প্লাস কে তুমি কি লিখবে? পিএইচ লিখবে। মাইনাস লগ অফ কে কে কি লিখবে? পিকে লিখবে। আর এই মাইনাসটাকে যদি আমি প্লাস করতে চাই তাহলে এটাকে উল্টে দিতে হবে, সল্ট বাই অ্যাসিড লিখতে হবে। তাহলে লগ সল্ট কনসেন্ট্রেশন বাই অ্যাসিড কনসেন্ট্রেশন। এটাই আমাদের রিকোয়ার্ড ফর্মুলা ফর ডিটারমিনেশন অফ পিএইচ অফ বাফার সলিউশন, ফর ডিটারমিনেশন অফ পিএইচ অফ বাফার সলিউশন। তাহলে pH equals to pK plus log of salt by acid concentration. This is Henderson equation for acid buffer, acidic buffer. বেসিক বাফারের ক্ষেত্রে একই ধরনের। এটা যেহেতু বেস তাহলে এর ডিসোসিয়েশন কনস্ট্যান্টকে আমি KB ধরবো। তাহলে KB equals to concentration of NH4 plus into concentration of OH minus divided by concentration of NH4OH. তাহলে এখান থেকে আমার টার্গেট কি? OH মাইনাস আয়ন কনসেন্ট্রেশনটাকে নিয়ে যাওয়া। এখান থেকে POH এর ফর্মুলা পাবো। তাহলে OH মাইনাস কনসেন্ট্রেশন ইকুয়ালস টু KB ইন্টু NH4OH মানে বেস কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই NH4 প্লাস কোথা থেকে আসে? সল্ট থেকে আসে। তাহলে সল্ট কনসেন্ট্রেশন, সল্ট কনসেন্ট্রেশন। বোথ সাইড মাইনাস লগ নাও, মাইনাস লগ অফ OH মাইনাস আয়ন কনসেন্ট্রেশন ইকুয়ালস টু মাইনাস লগ অফ KB minus log of base concentration by salt concentration. তাহলে minus log of OH minus equals to POH equals to PKB, আর এটাকে প্লাস করলে log of base concentration by, এটাকে ঘুরিয়ে দিতে হবে, salt by base concentration, salt by base concentration. এই হচ্ছে আমাদের রিকোয়ার্ড ফর্মুলা। এখান থেকে যখন বাফার সলিউশন আসবে নয়তো তোমাকে পিএইচ ক্যালকুলেট করতে দেবে, পিএইচ ইকুয়ালস টু পিকে প্লাস লগ অফ সল্ট বাই অ্যাসিড কনসেন্ট্রেশন, অথবা পিওএইচ ইকুয়ালস টু পিকেবি প্লাস লগ অফ সল্ট বাই বেস কনসেন্ট্রেশন, সল্ট বাই বেস কনসেন্ট্রেশন মনে থাকবে। এছাড়া বাফার সলিউশনের পিএইচ ডিটারমিনেশনের একটাই ফর্মুলা, আর কোনো ফর্মুলা নেই। ওকে, প্রবলেম করি কিছু এখান থেকে, এটাই। আর বাফার ক্যাপাসিটি, বাফার রেঞ্জ, এই দুটো পড়ে নিয়ে নিউমেরিক্যালি আমাদের এখানে করতে হয়। বলছে 50 ml of 2 molar অ্যাসিডিক অ্যাসিড ইজ মিক্সড উইথ 10 ml of 1 molar সোডিয়াম অ্যাসিডেট। তাহলে এখান থেকে অ্যাসিডিক অ্যাসিড, উইক অ্যাসিড, তার সাথে সল্ট অফ উইক অ্যাসিড প্লাস স্ট্রং বেস দেখছি আমি। তাহলে সেক্ষেত্রে আমরা বলবো এটা অবশ্যই বাফারের কোশ্চেন। তাহলে হেন্ডারসন ইকুয়েশন এখানে কাজে লাগবে এর পিএইচ ডিটারমিনেশনের জন্য। কে ভ্যালু দিয়েছে 10 টু দি পাওয়ার মাইনাস 5। তাহলে পিকে কত হবে? 5, তাই তো? মাইনাস লগ অফ কে মাইনাস লগ অফ 10 টু দি পাওয়ার মাইনাস 5 মাইনাস মাইনাস প্লাস 5 লগ 10 মানে 5, পিকে 5 আসছে। এবার দেখো যে অ্যাসিড কনসেন্ট্রেশন কত দিয়েছে? অ্যাসিডিক অ্যাসিড 2 মোলার 50 ml ডিভাইডেড বাই সল্ট কনসেন্ট্রেশন কত দিয়েছে? 1 মোলার 10 ml। তাহলে আমরা এখান থেকে কি করতে পারি যে পিএইচ যদি ডাইরেক্ট বার করি তাহলে পিএইচ ইকুয়ালস টু পিকে প্লাস লগ অফ সল্ট বাই অ্যাসিড কনসেন্ট্রেশন, সল্ট বাই অ্যাসিড কনসেন্ট্রেশন। পিকে কত? পিকে বেরিয়েছে আমাদের 5 প্লাস লগ অফ সল্ট কনসেন্ট্রেশন কত বলতে পারি? দেখো সল্ট কনসেন্ট্রেশন বলতে কি মিক্সিং এর পরে কিন্তু, হ্যাঁ, মিক্সিং এর আগে নয়। মিক্সিং এর পরে তবেই তো বাফারটা তৈরি হবে। মিক্সিং এর আগে তো ইন্ডিভিজুয়ালি অ্যাসিডিক অ্যাসিড এরকম ছিল, সোডিয়াম অ্যাসিডেট এরকম ছিল। দুটোকে যখন মিক্স করা হবে তখনই তো বাফারটা তৈরি হবে। তার পিএইচ ডিটারমিন করতে বলেছে। তাহলে আফটার মিক্সিং কনসেন্ট্রেশন তো চেঞ্জ হবে। কনসেন্ট্রেশন এটার কি হবে? 2 মোলার, তার আছে 50 ml ডিভাইডেড বাই টোটাল ভ্যালু। আর সল্টের জন্য কি হবে? 1 মোলার ইন্টু 10 ml ডিভাইডেড বাই টোটাল ভলিউম, মিলিমোলে কনভার্ট করে নিতে হবে আমাদের। তাহলে আমি সল্টের কনসেন্ট্রেশন বলতে পারি 1 ইন্টু 10 ডিভাইডেড বাই টোটাল ভলিউম কত? 50 প্লাস 10 60 ডিভাইডেড বাই
এখানে কত 2 মোলার ইন্টু 50 ডিভাইডেড বাই 60। এবার তুমি বলতে পারো স্যার ভলিউম তো টোটাল ভলিউম তো সেমই থাকবে, তাহলে আপনি করলেন কেন? না দেখিয়েও করতে পারো। আমি প্রথম প্রবলেমটা দেখিয়ে রাখলাম যে অরিজিনালি প্রসেসটা কি হয়, পরের গুলোতে আমরা ভলিউম না ধরলেও হবে, কনসেন্ট্রেশনের রেশিও করলেও হবে, কারণ ভলিউম টোটাল ভলিউমটা তো একই থাকবে, তাহলে এটা কেটে যাবে। তাহলে এটা কি আসছে যে 5 প্লাস লগ অফ 10/100, 10/100 মানে 1/10, 10 to the power minus 1, তাহলে 5 প্লাস লগ অফ 10 to the power minus 1, minus 1 এদিকে আসবে, তাহলে 5 minus 1 equals to pH এর ভ্যালু কত আসছে? 4 আসছে। এইভাবে করতে হবে প্রবলেমগুলো। আমি আরো প্রবলেম করব, আমাকে করতে দেখবে, তবেই তোমরা বুঝতে পারবে যে এখানে প্রবলেমগুলো করে কি করে। বলছে 0.05 মোলার NH4OH is dissolved in 0.001 molar NH4Cl solution. Find the pH. তো জানা এখানে কি বলেছে? pH ক্যালকুলেট করতে বলেছে, কিন্তু দিয়েছে বেস। তাহলে NH4OH উইক বেস, NH4Cl salt of weak base and strong acid, তাহলে এখানে আমি যদি এখানে তাহলে কি বেরোবে আমাদের ফর্মুলা? POH equals to PKB plus log of salt by base concentration 10 to the power minus 5 kb, kb equals to 10 to the power minus 5, তাহলে PKB অবশ্যই মুখে মুখেই হয়ে যাবে 5, তাহলে PKB হচ্ছে 5 প্লাস লগ সল্ট কনসেন্ট্রেশন কত? সল্ট কনসেন্ট্রেশন 0.01, ভলিউম দেয়নি কেন? দুই দিকে কেটে যাবে বলে ভলিউম আর দেয়নি। তাহলে 0.01 NH4Cl 0.001 সরি ডিভাইডেড বাই বেস কনসেন্ট্রেশন কি ছিল? 0.05, 0.05 সলভ করো, দেখো কত আসছে। তাহলে ওটা কত হবে? 10 to the power minus 3, আর এটা 5 into 10 to the power minus 2, তাহলে 5 প্লাস লগ অফ 10 to the power minus 3 by 5 into 10 to the power minus 2, তাহলে 1/50, 1/50 হচ্ছে এটা। 1/50 যদি করো, তাহলে আমি লিখে করছি লগ 1/, এই তো হচ্ছে 1/50 হচ্ছে তো, আর 10 to the power minus 3 নিচে এদিকে যদি ভাবো, তাহলে এটা 10 to the power plus 3 হিসেবে আসবে, 10 থাকছে 1/50 or 5 minus log of 50। এবার log 50 এর ভ্যালু বার করে নিতে পারবে, 5 into 10 আমি পাশে করে দিচ্ছি, যে log 50 equals to log 5 plus log 10, ঠিক বলছি? 5 into 10, তাহলে log 5 plus log 10, log 5 কত হয়? 0.7, log 10 কত হয়? 1, তাহলে 1.7, 1.7 যদি হয় 5 minus 1.7, 3.3, 3.3, কার ভ্যালু বেরোলো? POH এর ভ্যালু বেরোলো। কি বার করতে দিয়েছে? ভুল করো না, কি বার করতে দিয়েছে? pH। তাহলে আমি কি বলেছিলাম যে 14 থেকে বাদ দিতে হবে, তাহলে pH equals to 14 minus POH, pH plus POH equals to 14, তাহলে 14 minus 3.3, 10.7, ঠিক আছে তো? হ্যাঁ, বেসিক বাফার pH তো গ্রেটার দেন 7ই হবে, 10.7। বোঝা যাচ্ছে? এই ধরনের টাইপের আরো কোশ্চেন করাচ্ছি, প্রসেসটা বোঝা যাচ্ছে? একটাই ফর্মুলা এখানে, এটাই আমাদের কাছে অ্যাডভান্টেজ এই টপিকটার, যে আমাদের কাছে ফর্মুলা বলতে একটাই রয়েছে। নয় একটা মানে কি, একই টাইপের তো, অ্যাসিডের জন্য একটা, বেসের জন্য একটা, একটা পিএইচ ডিটারমিনেশনের জন্য, একটা পিওএইচ ডিটারমিনেশনের জন্য। নেক্সট দেখি আরো কিছু করি। আচ্ছা, ওইখানে অপশনগুলো, অপশন বি ইজ কারেক্ট, একটা অপশন দেওয়া ছিল, হ্যাঁ অপশন 4, অপশন এ ইজ কারেক্ট।
তার আগেরটার অপশন না, দুটোই করলাম। বলছে N/10 acetic acid was titrated with N/10 NaOH when 75% of titration is over, then find pH. pK 5 days. 75% titration is over, তার মানে কি যে অ্যাসিডিক অ্যাসিড টাইট্রেশন মানে কি? টাইট্রেশন মানে তো কেমিক্যাল রিঅ্যাকশনই হচ্ছে। তাহলে অ্যাসিডিক অ্যাসিড প্লাস NaOH থেকে আমি কি পাচ্ছি? সোডিয়াম অ্যাসিটেট প্লাস ওয়াটার। যখন 75% রিঅ্যাকশনটা হয়ে গেছে, তার মানে প্রোডাক্ট 75% তৈরি হয়ে গেছে। তাহলে প্রোডাক্ট যদি 75% তৈরি হয়ে যায়, তাহলে রিঅ্যাকট্যান্ট কতটা বেঁচে রয়েছে? রিঅ্যাকট্যান্ট বেঁচে রয়েছে 25%। তাহলে অবশ্যই সল্টের কনসেন্ট্রেশন 75 ডিভাইডেড বাই অ্যাসিড কনসেন্ট্রেশন 25 হয়ে গেল আমার কাজ। তাহলে pH ইকুয়ালস টু pK প্লাস লগ অফ সল্ট বাই অ্যাসিড কনসেন্ট্রেশন। pK কত দিয়েছে? 5 প্লাস লগ অফ 70 সল্ট কনসেন্ট্রেশন কত? 75 ডিভাইডেড বাই, যেহেতু রেশিও যাই থাকুক না কেন বাকিগুলো কনসিডার করছি না, বাই 25। তাহলে লগ 3 5 প্লাস লগ 3। লগ 3 ভ্যালু কত হয়? 0.48। 5 প্লাস 0.48 5.48 pH এর ভ্যালু দাঁড়াচ্ছে। .48. Option C is correct. Next problem দেখো, বলছে what is the H plus ion concentration in mole per liter of a solution that is 0.20 molar sodium acetate and 0.10 molar acidic acid. দুটো কনসেন্ট্রেশন দিয়েছে, H প্লাস আয়ন কনসেন্ট্রেশন বার করতে বলেছে। তাহলে আমাকে pH বার করতে হবে, pH থেকে H প্লাস আয়ন কনসেন্ট্রেশনে যেতে হবে, ঘুরিয়ে দিয়েছে। তাহলে Ka দিয়েছে, দেখো আগে এটাকে pK তে কনভার্ট করি, 10 to the power -5। তাহলে pK minus log of Ka equals to minus log of 1.8 into 10 to the power -5। তাহলে এটাকে কি ফর্মুলা পড়বে? এটা pK equals to b minus log a। b minus log a মনে আছে তো? b minus log a, log a into 10 to the power minus b যদি হয়, তাহলে b minus log a করি, মনে পড়েছে? তাহলে 5টা হচ্ছে b মাইনাস log 1.8। 1.8 এর ভ্যালু কিছু দেওয়া নেই, তাহলে 1.8টাকে আমি নিয়ার অ্যাবাউট 2 ধরে চলতে পারি। 2 এর ভ্যালু কত? 0.3। তাহলে 5 মাইনাস 0.3, তাহলে এটা দাঁড়াচ্ছে 4.7। ভালো কথা, পিকে এটা বার করে রাখলাম। আমরা এবার জানি যে হেন্ডারসন ইকুয়েশন এখানে ইউজ করব। 4 পিকে প্লাস লগ অফ সল্ট বাই অ্যাসিড কনসেন্ট্রেশন, সল্ট বাই অ্যাসিড কনসেন্ট্রেশন। এবার পিকে কত? 4.7 পেয়েছি, পিকে পেয়েছি 4.7 প্লাস লগ অফ সল্ট কনসেন্ট্রেশন কত দিয়েছে? 0.20 মোলার, আর অ্যাসিড কনসেন্ট্রেশন 0.20, আর এটা 0.1, দ্যাট ইজ 2। তাহলে লগ 2 হচ্ছে 0.3, তাহলে 4.7 প্লাস 0.3 কত আসবে? 5। pH যদি 5 হয়, তাহলে H প্লাস আয়ন কনসেন্ট্রেশন কত হবে? আমরা মোটামুটি এখন এটা শিখেই গেছি, 10 to the power -5। 10 to the power -5, option A is correct. Option A is correct. Okay. বোঝা যাচ্ছে, কনফিডেন্স পাওয়া যাচ্ছে। আয়নিক ইকুইলিব্রিয়াম কিন্তু কঠিন চ্যাপ্টার নয়। কতগুলো একটা ফর্মুলা যদি মনে রাখো, ইজিলি নিউমেরিক্যাল গুলো হয়ে যায়। পরের কোশ্চেনটা দেখো, বলছে pH of solution containing 0.2 molar HCO3 minus and 0.2 molar HCO3 2 minus। আচ্ছা, তাহলে কোনটা সল্ট কোনটা অ্যাসিড বলো তো এখানে? নর্মালি হতো কি, H2CO3 থেকে একটা H প্লাস বেরোতো, প্লাস HCO3 মাইনাস হতো, দেন
HCO3 মাইনাস, আবার কি হতো, এ অ্যাসিডের মতন কাজ করতো, এখান থেকে একটা H প্লাস বেরিয়ে CO3 2 মাইনাস ফর্ম করতে আমাকে এইটা দিয়েছে, এইটা দেয়নি, কারণ দেখো প্রথম স্পিসিস দুটো এই দুটো, তার মানে কে অ্যাসিড, অ্যাসিড হচ্ছে এটা, আর H প্লাস বেরিয়ে যাওয়ার পরে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের সল্টের পোর্শন থেকে এসছে, তাহলে এটা হচ্ছে সল্ট আর এটা হচ্ছে অ্যাসিড, তাহলে সল্টের কনসেন্ট্রেশন 0.2, অ্যাসিডের কনসেন্ট্রেশন 0.4, তাহলে এখান থেকে কি বার করতে বলে, পিএইচ অফ দ্য সলিউশন, pH equals to pK plus log salt by acid concentration, by salt by acid concentration. এখানে pK2 যেটা সেটার ভ্যালু দিয়েছে 4 into 10 to the power minus 11, ভ্যালুটা দেওয়া নেই, pKa2 4 into 10 to the power minus 11, এটা দেওয়া থাকবে, তোমাদের নিশ্চিন্ত থাকবে। pKa2 যদি এটা হয় তাহলে এটাই আমাদের কনসিডার করতে হবে, এই তো নাকি ও পিকে রাইট, কে এ দিয়েছে, সরি কে এ দিয়েছে, Ka2 এটা দিয়েছে, তাহলে Ka2 যদি এটা হয় 4 into 10 to the power minus 11, তাহলে pKa2 কত হবে, 11 minus log 4, 11 minus log 4, minus log 4 into 10 to the minus 11, b minus log a, log 4 মানে কত, 2 স্কয়ার, 0.6, 11 minus 0.6, তাহলে এটা 10.4 দাঁড়াচ্ছে। এবার এদিকে আসি, পিকে ভ্যালু দাঁড়াচ্ছে 10.4 প্লাস লগ সল্ট কনসেন্ট্রেশন কত 0.2, অ্যাসিড কনসেন্ট্রেশন কত 0.4, দ্যাট ইজ হাফ, তাহলে এটাকে 10.4 মাইনাস লগ 2 করে নি, 10.4 মাইনাস 0.3, দ্যাট ইজ 10.1 দাঁড়াচ্ছে, এটা কিসের, ও অ্যাসিড, ঠিক আছে 10.4 10.1 আসছে, ওকে, ভ্যালুর জন্য আসছে, নর্মালি অ্যাসিডিক বাফারের ক্ষেত্রে আমরা লেস দেন 7ই পাই। নেক্সট কোশ্চেন আরেকটা দেখো, বলছে এ বাফার সলিউশন কন্টেন্স ইকুয়াল কনসেন্ট্রেশন অফ এক্স মাইনাস অ্যান্ড এইচএক্স, এইচএক্স কি অ্যাসিড, এক্স মাইনাস কি সল্ট থেকে আসছে, তাদের কনসেন্ট্রেশন দুটো ইকুয়াল, পিএইচ কত বার করতে দিয়েছে, কেবি অফ এক্স মাইনাস এটা, কেবি যদি এটা হয় পিকেবি কত 10 টু দি পাওয়ার মাইনাস 10 দিয়েছে, পিকেবি তাহলে 10, তাহলে এখানে আমাদের বাফার সলিউশনটা পিকেবি দিয়েছে, আচ্ছা তাহলে আমাদের পিকেএ বার করে নেওয়া উচিত, পিকেএ বার করে নেওয়া উচিত, তাহলে পিএইচ প্লাস পিওইচ, পিকেএ প্লাস পিকেবি অলসো এটা 10, পিকেএ প্লাস পিকেবি অলসো ইকুয়ালস টু 14, so পিকেএ equals to 14 minus 10, that is 4, পিকে 4 আসছে, তাহলে এখান থেকে আমরা পিএইচ equals to পিকেএ প্লাস লগ অফ সল্ট বাই অ্যাসিড কনসেন্ট্রেশন বার করে নেব, সল্ট বাই অ্যাসিড কনসেন্ট্রেশন বলছে ইকুয়াল কনসেন্ট্রেশন, দুটো সমান, তাহলে এটা লগ 1 হয়ে যাচ্ছে, তাহলে আমার অ্যান্সার আসছে 4 প্লাস লগ 1, লগ 1 কত 0, 4 প্লাস কি লিখবে লগ 1 সেম, তাহলে 4 লগ 1 কত 0, তাহলে এটা আসছে 4, পিএইচ আসবে 4, খালি এইটা আমাদের এখানে করে নিতে হতো, যে পিকেবিটা দেওয়া হয়েছে, খালি ভুল করিয়ে দেওয়ার জন্য এই কোশ্চেনগুলো দেওয়া হয়, ভুল করিয়ে দেওয়া মানে কি, তুমি এই কেবি দিয়েছে, কেবির ভ্যালুটা পিকে এর জায়গায় পিকেবির ভ্যালুটা বসিয়ে অনেক ক্যালকুলেট করে দেয়, এটা যাতে না হয় মাথায় রেখো, এই সিলি মিস্টেকগুলো করা যাবে না, তাহলে বোঝা যাচ্ছে একটু চেঞ্জ হচ্ছে প্রবলেমগুলো, কোন কনসেপ্টে কোথায় কাজে লাগছে সেটা আমরা আইডিয়া করতে পারছি, আমার প্রবলেমগুলো দেখে বুঝতে পারছো।
এখানে বলছে দেখো পরের প্রবলেমটা 0.1 মোলার HCOH is titrated against 0.1 মোলার NaOH। তাহলে এটা উইক অ্যাসিড, এটা স্ট্রং বেস, এদের একটা সল্ট হবে, তাহলে HCOH প্লাস NaOH এরা মিলিয়ে কি করবে, একটা সল্ট বানাবে, HCOO মাইনাস Na প্লাস প্লাস ওয়াটার। তাহলে এটা একটা উইক অ্যাসিড আর এটা হচ্ছে সল্ট অফ উইক অ্যাসিড স্ট্রং বেস, তাহলে এরা বাফার হিসেবে কাজ করবে। তাহলে এটা বাফার সলিউশনের প্রবলেম, এখান থেকে বুঝতে হবে আমাদের। আমি পরের ক্লাসে যখন হাইড্রোলিসিস অফ সল্ট পড়াবো তখন অ্যাজ এ হোল আর একটা আমি কি বলবো সাম আপ করে দেবো যে পিএইচ কখন কোন ফর্মুলা লাগবে সেটা বোঝার জন্য, কিভাবে বুঝবে কোনটা কখন লাগবে, এটার জন্য মানে খুব ভালো জিনিস, কনসেপচুয়াল জায়গা। যদি একবার বুঝে নিতে পারো পিএইচ এর প্রবলেম দেখলেই বুঝে যাবে যে এখানে এই প্রবলেম, এই ফর্মুলা কাজে লাগবে। এই রিয়াকশনে দেখো প্রথমে কি বলেছে, বলছে হোয়াট উইড বি দ্য চেঞ্জ ইন পিএইচ, পিএইচ এর চেঞ্জ between 1/5 and 4/5 stage of neutralization of acid। এটা মানে কি 1/5 and 4/5 একদম সেই 75% রিয়াকশন কমপ্লিট হয়েছে তার মতন কেস। তাহলে ফার্স্ট কেসে এখানে কি বলছে, যে 1 নম্বর কেসে কি বলছে যে 1/5 1/5 রিয়াকশনটা প্রসিড করেছে, তার মানে প্রোডাক্ট হয়েছে 1/5, তাহলে রিয়াক্ট্যান্ট কত পড়ে রয়েছে 4/5। আর সেকেন্ড কেসে কি হয়েছে 4/5 স্টেজে, তাহলে প্রোডাক্ট পড়ে রয়েছে 4/5, তৈরি হচ্ছে 4/5, রিয়াক্ট্যান্ট পড়ে রয়েছে 1/5। তাহলে দুটো কেসে পিএইচ এর যে চেঞ্জটা আমাকে বার করতে হবে। তাহলে প্রথম ক্ষেত্রে আমি পিএইচ 1 বলছি, পিএইচ 1 এর ক্ষেত্রে আমি বলছি পিকেএ প্লাস লগ অফ সল্ট বাই অ্যাসিড 1/5 বাই 4/5, তাহলে লগ 4 মানে 0.6, আচ্ছা লগ 4 হিসাবেই রাখি। পিকেএ, কেন পিকে ভ্যালু দেয়নি, কেটে যাবে বলে, পিকে প্লাস লগ 4, আবার পিএইচ 2 যদি বলি তাহলে পিকেএ প্লাস লগ সল্ট কনসেন্ট্রেশন কত 4/5 বাই 1/5, 5 কাটলে 4, তাহলে এটাও পিকে প্লাস লগ 4। তাহলে এটাকে যদি ইকুয়েশন 1 দাও, ইকুয়েশন 2 দাও, তাহলে ডিফারেন্সটা বার করতে বলেছে, তাহলে PH2 মাইনাস PH1 করে দেবো, PH2 মাইনাস PH1 যদি করি তাহলে কি থাকবে, PH2 PK প্লাস লগ 4, PKA প্লাস লগ 4 মাইনাস PKA মাইনাস প্লাস লগ 4, তাহলে PK কেটে যাচ্ছে প্লাস আর মাইনাসে, তাহলে লগ 4 প্লাস লগ 4, 2 লগ 4, 2 লগ 4 এর ভ্যালু কত 0.6, 2 স্কোয়ার মানে 2 ইন্টু লগ 2, লগ 2 0.3, 0.3 ইন্টু এটা 0.6, দ্যাট ইজ 1.2 আসবে আমার অ্যান্সার, 1.2 আসবে অ্যান্সার। পজ করে লিখে নিতে পারো। হয়েছে, নেক্সট প্রবলেমে যাই চলো। আমি বলছি এত একটা টপিক শুরু করে এত নিউমেরিক্যাল কোথাও করাতে দেখবে না, 2-3টে প্রবলেম করাবে তারপরেই পরের টপিকে চলে যাবে। যাই হোক, এখানে আসো, পড়াশোনা করো, আমার থেকে পড়ো ইউটিউবে, সেক্ষেত্রে আমারও একটা রেসপন্সিবিলিটি আছে তোমাদের ম্যাক্সিমামটা করানো, যাতে কোথাও না পড়েও তোমরা পরীক্ষা দিতে পারো। বলছে বাফার সলিউশন ইজ প্রিপেয়ার্ড ইন হুইচ দ্য কনসেন্ট্রেশন অফ NH3 is 0.30 molar and concentration of NH4 plus is 0.20 molar. Find pH. KB দিয়েছে। বলছে বাফার সলিউশন ইজ প্রিপেয়ার্ড ইন হুইচ দ্য কনসেন্ট্রেশন অফ NH3 is 0.30 molar and concentration of NH4 plus is 0.20 molar. Find pH. KB দেওয়া আছে, একটু ট্রাই করো না, ট্রাই করো, আমি আছি, নিজে হাতে করতে হবে, একটু ট্রাই করো।
দেখো NH3 আছে, NH3 কে ওয়াটার দিলে NH4OH হবে, NH4OH আবার ভাঙলে NH4 প্লাস প্লাস OH মাইনাস হবে। একটা হিন্স দিয়ে রাখলাম, দেখো পিএইচ ক্যালকুলেট করতে বলেছে, হ্যাঁ মাথায় রেখো, পিএইচ ক্যালকুলেট করতে বলেছে কেন। তাহলে কেবিটা আমি পাশে করে রাখি, কেবি দিয়েছে 1.8 ইন্টু 10⁻⁻5, তাহলে পিকেবি কত হবে 5 মাইনাস লগ 1.8, 5 মাইনাস লগ 1.8 কে 2 ধরে চলছে 0.3, 4.7 আসবে। হলো কারো প্রবলেমটা পুরো? দেখো আমি বলছিলাম যেটা NH3 কেন দিয়েছে, NH3 এর সাথে ওয়াটার যদি অ্যাড করো তাহলে NH4OH হয়, আর NH4OH টা ভেঙে গেলে NH4 প্লাস প্লাস OH মাইনাস দেয়, তাহলে এটা সল্টের পোর্শন, এটা বেসের পোর্শন, এটা বেস কনসেন্ট্রেশন, এই কনসেন্ট্রেশনটাই দিয়েছে এখানে NH4OH। NH কনসেন্ট্রেশন অফ অ্যামোনিয়া 0.30, কনসেন্ট্রেশন অফ অ্যামোনিয়া 0.30 মানে NH4OH এর কনসেন্ট্রেশনটাই 0.30 দিয়েছে, আর কনসেন্ট্রেশন অফ NH4 প্লাস হচ্ছে 0.20 মোলার দিয়েছে। ওকে, তাহলে এবার দেখো সল্ট কনসেন্ট্রেশনও পেয়ে গেলে, বেস কনসেন্ট্রেশনও পেয়ে গেলে, সেখান থেকে তুমি পিওএইচ পেয়ে যাবে, পিওএইচ ইকুয়ালস টু পিকেবি প্লাস লগ অফ সল্ট কনসেন্ট্রেশন বাই বেস কনসেন্ট্রেশন। পিকেবি কত 4.7 বেরিয়েছে, প্লাস লগ সল্ট কনসেন্ট্রেশন কত 0.2, এটা 0.3, তাহলে 2/3, তাহলে লগ 2 মাইনাস লগ 3, 4.7 প্লাস লগ 2 মাইনাস লগ 3, 4.7 প্লাস লগ 2 কত 0.3 মাইনাস লগ 3 কত 0.48, তাহলে মাইনাস 0.18, তাহলে 4.7 মাইনাস 0.18, এইটা হবে পিওএইচ এর ভ্যালু। কত হবে 7 থেকে 18 বাদ যাবে, 70 থেকে 18 52, 4.52, 4.52, কিন্তু এটা অ্যান্সার নয়, আমাকে কি বার করতে বলেছে, আমাকে বার করতে বলেছে পিএইচ, আর এটা কি বেসিক বাফার সলিউশন, তাহলে এখান থেকে আমরা কি পেয়েছি পিওএইচ, তাহলে পিএইচ ইকুয়ালস টু 14 মাইনাস 4.52, এটা কি হবে 9.48 আসবে আমার অ্যান্সার, 9.48। তারপর আর একটা প্রবলেম দিচ্ছি, ট্রাই করো, তারপর আমি অন্য টপিকে যাচ্ছি। এটা করো, আমি রিয়াকশনটা লিখে দিয়েছি। বলছি এই 40 ml of 0.2 molar KOH is added to 160 ml of 0.1 molar ফর্মিক অ্যাসিড, উইক অ্যাসিড, স্ট্রং বেস, NOH এর জায়গায় KOH দিয়েছে, তার সাথে কি তৈরি হচ্ছে সল্ট অ্যান্ড তার সাথে ওয়াটার। দ্য পিওএইচ অফ দ্য রেজাল্টিং সলিউশন, রেজাল্টিং যে সলিউশনটা হবে সেখানে তার পিওএইচ কত, তাহলে KOH এর কনসেন্ট্রেশন 0.2, আর এর হচ্ছে 40 ml, টোটাল ভলিউম কত 200 ml, টোটাল ভলিউম যদি 200 ml হয়, এটার ক্ষেত্রে KOH কত দিচ্ছে 0.2 ইন্টু 40, আর এটা 160 ইন্টু 0.1, তাহলে এটা 16 মিলিমোল, আর এটা 8 মিলিমোল, ডিভাইডেড বাই টোটাল ভলিউম করো, সে তো রেশিওতে কেটে যায় জানি, টোটাল ভলিউম করলে কনসেন্ট্রেশন পাবে, ফাইনাল করে লাভ নেই কারণ রেশিও করবে কেটে যাবে। কে ভ্যালু দেওয়া রয়েছে, পিকে জানার দরকার, কে দেওয়া রয়েছে, তাহলে 8 মিলিমোল এটা যদি রিয়াকশন করে
এরা এদের সাথে রিয়াকশন করলে কি হবে? আফটার রিয়াকশন এটা 0 এটা 0, আফটার রিয়াকশন কি হবে? এর 8 মিলিমোল পড়ে থাকবে, এটা 0 হয়ে যাবে। আর যেটা সল্ট সেটাও 8 মিলিমোল তৈরি হবে। ml এ ছিল তো মিলিমোলের জন্য করছি আমি। তাহলে ভলিউম দিয়ে ডিভাইড করে আমাদের আ করে নিতেই পারতাম। যেহেতু আমাদের লাগবে না তাই করছি না। তাহলে 8 মিলিমোল ফরমিক অ্যাসিড পড়ে রয়েছে আর পটাশিয়াম ফরমেট পড়ে রয়েছে 8 মিলিমোল। তাহলে আফটার রিঅ্যাকশন এটা যদি 8 মিলিমোল পড়ে থাকে তাহলে এক্ষেত্রে রেজাল্টিং সলিউশনের পিওএইচ কত সেটা বার করতে বলেছে। তাহলে এখান থেকে আমরা পিএইচ বার করতে পারবো। পিওএইচ নয়, পিওএইচ আমাদের আলাদা করতে হবে। তাহলে এটা তো অ্যাসিডিক। তাহলে এক্ষেত্রে আমাদের এটা তো অ্যাসিডিক। তাহলে এক্ষেত্রে আমাদের কি হবে? ফর্মুলা কিসের কাজে লাগাতে হবে? পিএইচ এর। পিএইচ ইকুয়ালস টু পিকে প্লাস লগ অফ সল্ট বাই অ্যাসিড কনসেন্ট্রেশন, সল্ট বাই অ্যাসিড কনসেন্ট্রেশন। পিকে ভ্যালু দেওয়া রয়েছে না, আচ্ছা কে দেওয়া রয়েছে। কে যদি এটা হয় তাহলে পিকে কত হবে? 4 মাইনাস log 2, that is 4 minus 0.3, 3.7, পিকে থাকছে 3.7, তাহলে এটা 3.7 প্লাস log 8/8 ডিভাইডেড বাই 200 লিখতে পারো। আমি তো বারবার ধরে বলছি যে ভলিউমটা কেটে যাবে। তাহলে 8/8 এটা log 1, তার মানে 0। তাহলে এটা পড়ে থাকছে কত ভ্যালু আমার? পিএইচ এর ভ্যালু কত? 3.7। আমাকে কি চাইছে? আমাকে চাইছে পিওএইচ। তাহলে পিওএইচ ইকুয়ালস টু 14 minus 3.7, 10.3 অ্যান্সার আসবে। বোঝা গেল? এই হচ্ছে বলতে পারো যে বাফার সলিউশন রিলেটেড পিএইচ যদি ডিটারমিন করতে দেয়, এই টাইপের প্রবলেমই আমাদের এখানে করতে বলে। যত রকমের টাইপ হয় আমি সবকটা টাইপই এখানে তোমাদের দেখিয়ে দিলাম। এর চেয়ে আর নতুন কিছু নয়। একটা সল্ট থাকবে, একটা অ্যাসিড বা বেস থাকবে, সেখান থেকে তোমাকে কনসেন্ট্রেশন বার করে তার রেশিও প্লাস পিকে বা পিকেবি থাকবে। সেখান থেকে পিওএইচ বা বেসিক বাফার হলে পিওএইচ আসবে। আর যদি কোশ্চেনে বলে পিএইচ বার করো তাহলে 14 থেকে মাইনাস করে করবে। আবার উল্টোটাও সত্যি, যদি অ্যাসিডিক বাফার থাকে এবং তার ক্ষেত্রে পিওএইচ ক্যালকুলেট করতে দেয়, যেরকম লাস্ট অব্দি এটাও করালাম আমি। সেক্ষেত্রে আমরা পিএইচ বার করে 14 থেকে মাইনাস করে পিওএইচ ক্যালকুলেট করব। ওকে, নেক্সট পয়েন্ট দেখো, বাফার রেঞ্জ। আমি ডেফিনিশন বলার সময় মনে আছে খেয়াল করেছিলে কিনা জানি না, যে আমি বলেছিলাম যে এক গাদা অ্যাসিড বা এক গাদা বেস যদি ঢেলে দাও তাহলে কি রেজিস্ট করতে পারবে কনসেন্ট্রেট পিএইচ এর চেঞ্জটাকে? না, পারবে না। প্রত্যেকটা বাফারের একটা রেঞ্জ আছে। কোন রেঞ্জে তারা কাজ করে? কোন রেঞ্জে কাজ করে? সল্ট বাই অ্যাসিড কনসেন্ট্রেশন লেস দেন ইকুয়ালস টু 1/10, এদিকে লেস দেন ইকুয়ালস টু 10। 10 থেকে 1/10 এর মধ্যে কাজ করে। সল্ট বাই অ্যাসিড কনসেন্ট্রেশনটা হতে হবে। তার মানে সল্ট বাই অ্যাসিড কনসেন্ট্রেশনটা যদি তুমি 1/10 পুট করো, ফর এক্সাম্পল আমি দেখাচ্ছি এটা পরের লাইনে কেন লিখেছি এটা বোঝানোর জন্য। ধরো পিএইচ ইকুয়ালস টু পিকে প্লাস লগ অফ সল্ট বাই অ্যাসিড কনসেন্ট্রেশন আমি কত বসাচ্ছি? 1/10, 1/10, তাহলে 10 টু দি পাওয়ার -1, তাহলে এটা হবে পিকে, এটা কি হবে? 10 log 10 টু দি পাওয়ার -1 মানে -1 log 10, তাহলে পিকে -1। দেখো 1/10 এর এই ব্যাপারটা আমি সেটাকে পিকে -1 লিখেছি। আর এই একই জায়গায় যদি তুমি 10 বসাও তাহলে log 10 মানে 1, তাহলে পিকে +1। তাহলে পিকে -1 থেকে পিকে এর ভ্যালুটা খুব ইম্পর্টেন্ট এই কারণে। পিকে যেটা হবে অ্যাসিড বা অ্যাসিডের, এই পিকে ভ্যালুটার থেকে -1 রেঞ্জ থেকে +1 অবধি। তাহলে ওটাকে যদি মিডলে রাখো তার -1 থেকে +1 অবধি এই রেঞ্জে একটা বাফার কাজ করতে পারে। এই রেঞ্জে একটা বাফার কাজ করতে পারে। ওকে? বেসিক বাফারের ক্ষেত্রেও তাই একই জিনিস। সেটা পিকে এর জায়গায় পিকেবি হবে জাস্ট। কিন্তু এইটা কেন বলছি আমি? এটা কেন এসছে সেটা দেখানোর জন্য আমি এটা করে দেখালাম তোমাদের। যে সল্ট বাই অ্যাসিড এর জায়গায় 1/10 বসাও তাহলে পিকে -1 আসছে, আর 10 বসাও তাহলে পিকে +1 আসছে। তো পিকে +1 থেকে পিকে মাইনাস অবধি হচ্ছে রেঞ্জ কার? যদি পিএইচ এর রেঞ্জ। বাফার বাফার যে বাফারটা আমি ইউজ করছি তার পিএইচ এর রেঞ্জটা এর মধ্যে থাকতে হবে।
তবেই সে রেজিস্ট করতে পারবে। একটা নিউমেরিক্যাল করো এখান থেকে, তাহলে আরো আইডিয়াটা ক্লিয়ার হবে। বলছে পিকে অফ NH4+ is 9.26. Hence effective range of NH4OH NH4Cl buffer is about pH. কোন pH? প্রথমত পিকে ভ্যালু দিয়েছে, আমি এখান থেকে ডাইরেক্ট কি বলবে, আমি করে দেখাচ্ছি, কিন্তু ডাইরেক্ট বলবে PK-1 থেকে PK+1, তার মানে কি রেঞ্জ হবে? pH এর রেঞ্জ। তো NH4+ এর দিয়েছে পিকে অফ NH4+ 9.26, তাহলে একটা 8.26 আর একটা 10.26। এবার pH এর রেঞ্জ যদি বলে 14 থেকে মাইনাস করে বার করতে হবে। 14 মাইনাস 8 পয়েন্ট সামথিং যেটা আছে 8.26, আর একটা 14 মাইনাস 10.26, এই হবে আমার অ্যান্সার। এটা তো দেখো পিকে অফ, এটা পিকে অফ না হবে পিকে অফ NH4 9.26, NH4+, এটা তো বেসিক একটা সলিউশন, তাহলে আলটিমেটলি এটা দিয়েছে যেটা, এটা হবে যে POH এর রেঞ্জটা কি হওয়া উচিত, যেহেতু বেসিক তাহলে POH এর রেঞ্জ পাবো লেস দেন ইকুয়ালস টু এটা কি হবে PKB-1, এটা কি হবে PKB+1, PKB+1 থেকে PKB-1 অব্দি POH এর রেঞ্জ। এবার 9.26 যেটা দিয়েছে সেটা কি পিকে অফ দিয়েছে, তাহলে এখান থেকে আমার পিকেবিটা দরকার, তাহলে PKA প্লাস PKB ইকুয়ালস টু 14, তাহলে PKA দিয়েছে 9.26, তাহলে PKB কত হবে 14 মাইনাস 9.26, 14 মাইনাস 9.26, তাহলে এদিকে যাবে তো 74, 4.74, তাহলে পিকেবি হচ্ছে 4.74, তাহলে এটা থেকে -1, 4.74 -1, POH 4.74 + 1, তাহলে 3.74 থেকে 5.74, এটা POH এর রেসপেক্টে, আর আমাকে চাইছে PH এর রেসপেক্টে, তাহলে আবার আমাকে এটাকে চেঞ্জ করতে হবে 14 মাইনাস করে, আমাকে 14 মাইনাস 3.74, 14 PH এর জন্য যদি যাই 14 মাইনাস 3.74 less than or equals to PH less than or equals to 14 minus 5.74, ফোরটিন মাইনাস 3.74 কি আসবে, 14 থেকে 3 বাদ দিলে 10 পয়েন্ট, তাই তো 10.26, এটা 10.26, এটা 5 বাদ দিলে 8.2, দেখো তাই বলেছিলাম না 9.26 এ থেকে +1 করো আর -1 করো, রেঞ্জ একই আসবে। POH এর রেসপেক্টে লেখো, PH এর রেসপেক্টে লেখো, নিউমেরিক্যালে অনেক রকম তোমাকে কাজ করাচ্ছে, সেটা তো একটা পার্ট, ঠিক আছে করতে হবে, কিন্তু আলটিমেটলি অবজেক্টিভটা কি, যে পিকেবি বা পিকে যাই থাকুক না কেন সেটা থেকে +-1 এই রেঞ্জটাই হবে বাফারের রেঞ্জ। নেক্সট পয়েন্ট হচ্ছে বাফার ক্যাপাসিটি। বাফারের রেসপেক্টে লাস্ট বলতে পারো, লাস্ট পয়েন্ট এটা বলছে নাম্বার অফ মোলস অফ স্ট্রং অ্যাসিড অর স্ট্রং বেস রিকোয়ার্ড টু চেঞ্জ দ্য পিএইচ অফ 1 লিটার অফ বাফার সলিউশন বাই 1 ইউনিট। 1 লিটার বাফার সলিউশনের পিএইচ 1 ইউনিট চেঞ্জ করতে বলছে নাম্বার অফ মোলস অফ স্ট্রং অ্যাসিড বা বেস কতটা দরকার হয়, সেটাকে আমরা বলছি বাফার ক্যাপাসিটি। 1 লিটার বাফার সলিউশনের পিএইচ 1 চেঞ্জ করতে, 1 ইউনিট চেঞ্জ করতে কত মোল স্ট্রং অ্যাসিড বা স্ট্রং বেস আমাকে সেখানে দিতে হবে, এটাই হচ্ছে বাফার ক্যাপাসিটি ডেফিনেশন। এটাকে বিটা অর পাই দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, আমি বিটা ধরেই করাই, তোমরা যেটা সুবিধা সেটা করতে পারো। বিটা ইকুয়ালস টু আমি বলতে পারি
a change in concentration of acid or base divided by change in pH, মানে change in concentration of acid or base divided by change in pH, change in concentration of acid or base, এটা আমি বলতে পারি যে কতটা চেঞ্জ হবে, খুব নেগলিজেবল চেঞ্জ হয় এখানে। ডি যদি বেস হয় সেটাকে বি বলছি, ডিবি বাই ডিপিএইচ অর ডিএ মাইনাস হবে ডিপিএইচ। বেসের কনসেন্ট্রেশন হলে পিএইচটা বাড়বে তাই পজিটিভ থাকছে, আর অ্যাসিডের কনসেন্ট্রেশন হলে পিএইচ কমবে তাই নেগেটিভ সাইন আছে। তাহলে বিটার হচ্ছে আইদার এটা দিয়ে মনে রাখো, এটা দিয়ে মনে রাখো, যেটা দিয়ে সুবিধা। কতটা কনসেন্ট্রেশন চেঞ্জ হচ্ছে ডিভাইডেড বাই কতটা পিএইচ চেঞ্জ হচ্ছে, এর রেশিওটাকেই আমরা বলছি বাফার ক্যাপাসিটি, বিটা। একটা নিউমেরিক্যাল করি, আমার তো নিউমেরিক্যাল না করালে শান্তি হয় না। একটা নিউমেরিক্যাল করো, খুব বেশি যে ইম্পর্টেন্ট তা নয়, কিন্তু জেনে রাখা দরকার। When 2 moles of HCl is added to 1 liter of acidic buffer solution, its pH changes from this 3.9 to 3.4. Find beta. 2 moles of HCl is added to 1 liter of acidic buffer. তাহলে কত মোল অ্যাড করা হচ্ছে? তাহলে বিটা ইকুয়ালস টু 2 বাই 1 লিটার, 2 মোল কনসেন্ট্রেশন হলো, ডিভাইডেড বাই কতটা পিএইচ চেঞ্জ হচ্ছে, 3.9 মাইনাস 3.4, যা আসবে এটা 2 আর এটা 0.5, তাহলে কত আসছে এটা 4। এইটা হবে অ্যান্সার। এটা হবে অ্যান্সার, ঠিক আছে? এইরকম ভাবে করতে হয়। দু একটা প্রবলেম আর করাই পিএইচ রিলেটেডই, এটা রিলেটেড আর করাচ্ছি না। দুটো প্রবলেম করা আছে, দুটো তিনটে করি, চলো তিনটে করে শেষ করে দেবো এই টপিকটা। থিওরিটিক্যাল কোশ্চেন কি বলছে, হুইচ, সব তো নিউমেরিক্যাল করালাম, থিওরিটিক্যাল কোশ্চেন আসলে তখন অসুবিধা হতে পারে, তো একটা থিওরিটিক্যাল কোশ্চেনে করে না। বলছে হুইচ ডাজ নট অ্যাক্ট অ্যাজ এ বাফার, এই চারটের মধ্যে কে বাফার হিসাবে অ্যাক্ট করবে না। আচ্ছা, এটা দেখো, এটা তো উইক অ্যাসিড, এটা হচ্ছে সল্ট অফ উইক অ্যাসিড প্লাস স্ট্রং বেস, এটা তো করবে, বলেছে কে করবে না, ডাজ নট অ্যাক্ট অ্যাজ এ বাফার। পরেরটা, এটা হচ্ছে স্ট্রং অ্যাসিড, আর এটা সল্ট অফ স্ট্রং অ্যাসিড HCl প্লাস স্ট্রং বেস, না এটা করবে না, তাহলে এটাই আমার অ্যান্সার হবে। প্রথমত কি হতে হবে, উইক অ্যাসিড হতে হবে, অ্যান্ড সল্ট অফ উইক অ্যাসিড স্ট্রং বেস হতে হবে, অথবা কি হতে হবে, উইক বেস হতে হবে অ্যান্ড সল্ট অফ উইক বেস অ্যান্ড স্ট্রং অ্যাসিড হতে হবে। এখানে তো দুটোই সল্ট অফ স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস দিয়েছে, আর এদিকেও উইক অ্যাসিড নেই, স্ট্রং অ্যাসিড আছে, তাহলে এটা বাফার হিসেবে কাজ করতে পারবে না। এটা লক্ষ্য করো, Na2CO3 উইক অ্যাসিড, NaHCO3 এটা উইক অ্যাসিড, আর Na2CO3 কি, সল্ট অফ স্ট্রং বেস উইক অ্যাসিড, উইক অ্যাসিড আর স্ট্রং বেস NaOH আর উইক অ্যাসিড H2CO3, তার কম্বিনেশন, তার সল্ট, তাহলে এটা বাফার হিসাবে কাজ করবে। NH4OH, NH4Cl এর জায়গায় NH4 দিয়েছে, কিছুই না, HCl এর জায়গায় H2SO4 আছে, তাহলে এটা কি উইক বেস, এটা কি সল্ট অফ উইক বেস আর স্ট্রং অ্যাসিড, স্ট্রং অ্যাসিডের জায়গায় H2SO4 নিয়েছে বলে এই সল্টটা তৈরি হয়েছে, কিন্তু ফান্ডামেন্টাল তো ওটাই, ওই ডেফিনেশনটাকে স্যাটিসফাই করতে হবে, তাহলে এইটা একমাত্র যে এটাকে স্যাটিসফাই করছে না। নেক্সট দেখি, থিওরিটিক্যাল আছে না নিউমেরিক্যাল। বলছে হুইচ উইল মেক বেসিক বাফার, কে বেসিক বাফার তৈরি করবে, ট্রাই করবে একটু, করো না ট্রাই, কোনটা হবে, প্রিভিয়াস এসে কোশ্চেন।
বলছে এর মধ্যে কোনটা বেসিক বাফার? অ্যাসিটিক অ্যাসিড প্লাস 100 ml NaOH দিলে কি পসিবিলিটি আছে? হ্যাঁ, সোডিয়াম অ্যাসিটেট তৈরি হবে, কিন্তু অ্যাসিডিক বাফার তৈরি হবে। NaOH কম রয়েছে এটায়। ও ইকুয়াল আছে, দুটোরই ইকুয়াল আছে, তাহলে পুরোপুরি নিউট্রালাইজ হবে। হলে কি হবে? এটা আল্টিমেট কি তৈরি করবে? অ্যাসিডিক অ্যাসিড, আর অ্যাসিডিক অ্যাসিড পুরোপুরি নিউট্রালাইজ হয়ে যাবে, থাকবে না সলিউশনে। দেখো দুটোরই কনসেন্ট্রেশন সেম রয়েছে, ভলিউমও সেম রয়েছে, তাহলে এটা তো হচ্ছে না। পরেরটা দেখো 100 ml 0.1 মোলার HCl আর 200 ml 0.1 মোলার NH4OH, তাহলে নিউট্রালাইজেশনের পরে কি হবে? এটা জিরো হয়ে যাবে, HCl সলিউশনে থাকবে না, কিন্তু 100 ml NH4OH থেকে যাবে, মানে 200 থেকে 100 চলে যাবে, 100 ml NH4OH থেকে যাবে, আর কি তৈরি হবে? এই দুটো রিয়াকশনে NH4Cl, যেটাও কিনা 100 ml তৈরি হবে, তাহলে এটা কিন্তু বেসিক বাফার হিসেবে কাজ করবে, হুইচ উইল মেক বেসিক বাফার। অপশন বি ইজ কারেক্ট। বোঝা গেল? এখানে দেখো এই যেটা প্রিপারেশনের যেটা দিয়েছিলাম কনসেপ্টটা সেখান থেকে আছে। এটা HCl 0.1 মোলার HCl, তাহলে HCl প্লাস NH4OH ইকুয়ালস টু NH4Cl প্লাস ওয়াটার। এবার HCl কত রয়েছে? HCl রয়েছে 0.1 ইন্টু 100, আর এটা 0.1 ইন্টু 200, এটা 100, তাহলে এটা 100 পুরোপুরি জিরো হয়ে যাবে। লিমিটিং রিয়েজেন্টকে এখানে HCl, পড়ে থাকবে কি 100 ml, এখানে 100 চলে গেলে 200 ml 0.1 থেকে 100 ml 0.1 মোলার NH4OH পড়ে থাকবে, আর ওদিকে 100 ml 0.1 মোলার NH4Cl তৈরি হবে, যেটা কিনা একটা বেসিক বাফার। অপশন বি ইজ কারেক্ট। লাস্ট কোশ্চেন, কি বলেছে দেখো? বলছে ইন দ্য নিউট্রালাইজেশন প্রসেস অফ H3PO4 অ্যান্ড NaOH দ্য নাম্বার অফ বাফার ফর্মড উইল বি। কতগুলো বাফার ফর্ম হবে, নাম্বারটা চেয়েছে। এবার তাহলে দেখো H3PO4 NaOH এর সাথে যখন রিয়াকশন করবে, H3PO4 ফার্স্ট একটা H প্লাস দেবে, একটা H প্লাস দেবে, দিয়ে H2PO4 মাইনাস তৈরি করবে। NaOH ফার্স্ট একটা হাইড্রোজেন নিয়ে NaCl তৈরি করবে, আর তার সাথে ওয়াটার ফর্ম করবে। তাহলে এইটা যেটা তৈরি হয়েছে, এটা কি সল্ট? এটা তার রেসপেক্টিভ অ্যাসিড, তাই তো? এটা সল্ট, এখান থেকে H প্লাস বেরিয়ে গেছে, প্লাস H প্লাস লিখতে পারো, তাহলে এটা সল্ট, তার রেসপেক্টিভ অ্যাসিড। তাহলে এখানে একটা, এটা এই দুটোর কম্বিনেশন একটা বাফার। তারপরে এখানে তো আরো বেশি হাইড্রোজেন রয়েছে বেরিয়ে যাওয়ার মতো, পরের স্টেপে আর একটা হাইড্রোজেন যখন বেরোবে তখন HPO4 2 মাইনাস হবে, HPO4 2 মাইনাস প্লাস H প্লাস। তাহলে এইবার এই দুটোকে দেখো, আগে এই দুটোকে দেখছিলে, এটা একটা কাউন্ট হচ্ছিল, এবার এইটা আর এটাও একটা বাফার হিসেবে কাজ করবে। এটা অ্যাসিড, তার সল্ট হচ্ছে এটা, H প্লাস বেরিয়ে যাওয়ার পরে। আবার থার্ড টাইপ, এবার কি করবে? H প্লাস বেরিয়ে যাওয়ার পরে এই PO4 3 মাইনাস ফর্ম করবে, তাহলে এটা সল্ট, এটা তার রেসপেক্টিভ অ্যাসিড। তাহলে আয়োনাইজেবল, আয়োনাইজ করার মতন হাইড্রোজেন এখানে H3PO4 এ কটা রয়েছে? 3টে, তাহলে 3 বার সে বেরোচ্ছে, তাহলে এই কম্বিনেশন একটা বাফার হিসেবে কাজ করবে, এটা একটা বাফার হিসেবে কাজ করবে, এটা একটা বাফার হিসেবে কাজ করবে। আমার অ্যান্সার কি হবে? বি। যদি আমার এখানে বলো তো যে H3PO4 এর জায়গায় H3PO3 দিত, তাহলে আমার অ্যান্সার কি আসতো? 2, কারণ এখানে দুটো হাইড্রোজেন বেরোতে পারে H3PO3 তে। H3PO2 যদি দিত, তাহলে আমার অ্যান্সার কি আসতো? 1, এখানে একটাই হাইড্রোজেন বেরোতে পারে। এটা জানি আমরা ফসফরাসের অক্সি অ্যাসিড গুলোর, সেই কনসেপ্টের বেস করে একটা কোশ্চেন দিয়ে দিয়েছে। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি বাফার। খুব সোজা একটা মানে টপিক বলতে পারো, ভয় পাওয়ার কিছুই নেই। আগের দিনও দেখেছিলাম আমরা 3টে কেস করেছিলাম পিএইচ ডিটারমিনেশনের লাস্ট ক্লাস। যারা করে থাকবে না তারা অবশ্যই আই বাটনে এর দেওয়া থাকবে তোমাদের, সেখান থেকে গিয়ে করে নিতে পারো, বা চ্যানেলে ঢুকে প্লে লিস্ট করা আছে দেখবে, সেই প্লে লিস্টে গিয়ে আয়নিক ইকুইলিব্রিয়াম চ্যাপ্টার থেকে ক্লাসগুলো করে নিতে পারো।
বেসিক্যালি তাহলে আগের দিনের যে ক্লাসগুলো করেছিলাম সেখানে আমরা পিএইচ ক্যালকুলেশনের ৩ টে কেস শিখেছিলাম। এখানে ৪ নম্বর কেস হলো। যে বাফার সলিউশন যদি থাকে তাহলে পিএইচ কি করে ডিটারমিন করতে হয়? ফর্মুলা তো একটাই। তাহলে স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস হলো, উইক অ্যাসিড উইক বেস হলো, মিক্সচার অফ স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস হলো, আর বাফার হলো। নেক্সট ক্লাসে আমরা হাইড্রোলিসিস পড়বো, সল্ট হাইড্রোলিসিস। এখানে আমাদের পিএইচ এর বেশ কয়েকটা রিলেশন আছে, সেগুলো এস্টাবলিশ করব। আমি ডেরিভেশন করেই দেখাবো। তোমাদের তো মেইন ফর্মুলাটাই দরকার এবং সেই রিলেটেড নিউমেরিক্যাল করব। ঠিক আছে? তাহলে পিএইচ রিলেটেড যা ক্যালকুলেশন এর রেসপেক্টে যা, যা আছে এই চ্যাপ্টারে পরের ক্লাসে কমপ্লিট হয়ে যাবে। ওকে? তাহলে আজকের মতন টাটা। আবার নেক্সট ক্লাসে দেখা হবে। আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে যেও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যদি নতুন হও। আর যদি আরো ভালো লাগে, এত দূর অব্দি যদি দেখে থাকো, তাহলে অবশ্যই বন্ধুদের শেয়ার করো। ভালো থেকো সবাই। আবার নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। টাটা।